আমার শেখানোর বিষয় হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের একটি স্টেয়ার কীভাবে হ্যান্ড ড্রয়িংয়ের মাধ্যমে আমরা তৈরি করব। ফার্স্টে আমরা যেভাবে হ্যান্ড ড্রয়িং করব সেম একইভাবে আমরা অটোক্যাড অথবা রেভিটের মাধ্যমে ডিজাইন করতে পারবো। তো আজকে আমার ফার্স্ট যে স্টেয়ার তৈরি করব সেটা হলো ডগ লেগড স্টেয়ার। সাধারণত আমরা বাসা বাড়িতে এই স্টেয়ারটাগুলো দেখে থাকি, বাট একটা সিভিল ইঞ্জিনিয়ারের প্রয়োজন কীভাবে এইটা ড্রয়িং করব, তারপরে তো ইমপ্লিমেন্টেশন। তো ফার্স্ট আমরা কীভাবে ড্রয়িং করব সেটা আমরা দেখাবো একটা এই বোর্ডের মাধ্যমে। তো আমরা ফার্স্টে যে কোনো একটা এই টি স্কেলের মাধ্যমে যে কোনো একটা অ্যালাইন নিয়ে ফার্স্ট একটা লাইন তৈরি করব। নর্মাল একটা লাইন তৈরি করব, বাট আমাদের তো যখন আমরা ড্রয়িং করব সাধারণত অনেকে A3 ইউজ করে, A2 ইউজ করে, বাট A3-র জন্য আমি মনে করি সেজন্য আমাদের একটি স্কেল ইউজ করতে হয়। কীরকম স্কেল? সাপোজ আমাদের বই যদি থাকে 1 ইঞ্চ, বাট আমাদের কিন্তু সাপোজ বই যদি থাকে 50 ইঞ্চ, আমাদের কিন্তু একটা A3 পেপারে কিন্তু 50 আঁকানো সম্ভব না। তো কী করতে হবে? তো আমরা ধরে নিতে হবে 1 ইঞ্চ ইকুয়াল টু 1 মিলিমিটার ইউজ করতে পারি, অথবা আমাদের পেপারের সাপেক্ষে আমরা এটার ইউজ করতে পারবো। কিন্তু ইঞ্চ অ্যান্ড মিলিমিটার এইটা একটা সমন্বয়, এটা আসলে ইঞ্চ স্কেলটা আমার সবসময় পারফেক্ট রাখতে হবে, যাতে আমরা আমাদের ড্রয়িংটা যাতে পারফেক্ট হয় এবং কি আমরা এটা যখন আমরা এখানে মেজারমেন্টটা দিব ঠিক আমাদের রিয়েল যে ডিজাইনটা সেই তার উপরে। সো আমরা যে এখানে ইউজ করতেছি ডগ লেগ স্টেয়ার, তো তার জন্য ফার্স্টে একটু নর্মালি একটা লাইন টানব। অবশ্যই আমাদের স্টেয়ারের তৃতীয় দিকেই আমাদের ওয়াল থাকে, ওয়াল এবং কি আমাদের যেখানে ল্যান্ডিং থাকে সেখানে আমাদের অবশ্যই নর্মালি অনেকেই ডিজাইনের ক্ষেত্রে উইন্ডো ইউজ করে, অনেকে আবার এটা আর্কিটেকচার ডিজাইনের উপরে ডিপেন্ড করে এটা কি রাখবে সে। তো আমরা নর্মালি এখন যেটা রাখতেছি সেটা হলো একটা লাইন, নর্মাল একটা লাইন। সেই লাইনের আমরা এখানে ধরে নিব যে 1 ফিট ইকুয়াল টু 2 ইঞ্চ। আমরা এখানে ধরে নিব আমাদের কাজটা আমাদের ডিজাইনটা যাতে সুন্দর হয়। 1 ফিট ইকুয়াল টু 2 ইঞ্চ আমাদের স্কেল, আমাদের যে স্কেল ইউজ করব সেটার অনুযায়ী তোমরা সেভাবেই তোমাদের স্কেল অনুযায়ী ধরে নিবা যে 1 ফিট ইকুয়াল টু তোমাদের ফুল তৈরি করতে আসলে কতটুকু জায়গা লাগবে তোমাদের A3 পেপারের মধ্যে। তো ফার্স্টে আমরা 1 ফিট ইকুয়াল টু 2 ইঞ্চ। তো আমরা ফার্স্টে আমরা যে কোনো যদি বলি আমাদের একটা ওয়াল যদি থাকে সাধারণত 6 ইঞ্চ থাকে, 6 ইঞ্চের জন্য 1 ফিট ইকুয়াল টু 2 ইঞ্চ হলে তো 6 ইঞ্চের জন্য কত হবে? তাহলে অবশ্যই 1 ইঞ্চ। তো আমরা এখান থেকে ঠিক 1 ইঞ্চ পর্যন্ত আমরা একটা পয়েন্ট নিব, পয়েন্ট নিয়ে আমরা এখানে দুইটা পয়েন্ট নিব যাতে একটা সমান্তরাল একটা রেখা টানতে আমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে। এরপর আমাদের কিন্তু এটা কিন্তু একটা ওয়ালের পরে কি করতে হবে? স্টেয়ার স্টেপগুলো দেখাতে হবে। স্টেয়ার স্টেপ যদি দেখায় তারপরে সাধারণত আমরা 3.5 ফিট ইউজ করি, 3.5 ফিট অথবা 3 ফিট 6 ইঞ্চ ইউজ করি আমরা অ্যাজ ইউজুয়াল নর্মাল একটি স্টেয়ারের ক্ষেত্রে। এটা হলো একটা পারফেক্ট স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট। যদি আমরা এখানে ইউজ করি 3.5 ফিট, তাহলে আমরা কত ইউজ করতে হবে? 1 ফিট ইকুয়াল টু 3.5 ফিট ইকুয়াল টু কত হবে? তাহলে 1 ফিট ইকুয়াল টু 2 ইঞ্চি হয়, 3.5 ফিট আমার স্কেলের কতটুকু হবে ইঞ্চি? তো আমরা ইউজ করি 7 ইঞ্চ নর্মালি, যেমন 3 জন্য 3 দুগুণে 6 অ্যান্ড হাফের জন্য 1 ইঞ্চ। ঠিক আছে। তো 7 ইঞ্চ পরে আমরা রাখলাম এখানে 7 ইঞ্চ রাখলাম, তারপর 7 ইঞ্চ একটা পরে একটা দাগ দিলাম আমরা। ঠিক আছে। আমরা যেভাবে ডিজাইন করতেছি, যে লাইনটার পরে যে লাইনটা ডিজাইন করতেছি সেই লাইনটার সাপেক্ষে আমাদের কিন্তু আমাদের খাতা ড্র করতে হবে।
পরে যখন আমাদের ইরেজ করা দরকার যে লাইনগুলা, ইরেজ করার পর একটা কাঙ্ক্ষিত যে আমাদের ডিজাইনটা ওটা ফুটে উঠবে। তো সেজন্য এরপর আমাদের কি করতে হবে, অবশ্যই দুইটা স্টেয়ারের মাঝে 6 ইঞ্চ গ্যাপ রাখতে হবে। এটা আমাদের নর্মাল একটা স্ট্যান্ডার্ড রুলস। তো আমরা 6 ইঞ্চ যদি গ্যাপ রাখি তাহলে আমাদের কি করতে হবে, 6 ইঞ্চ ইকুয়াল টু 1 ইঞ্চের সমান আমার এটার মধ্যে। ঠিক আছে, সেম একইভাবে এখানে আমরা রাখছি 3.5 ফিট। সেম এখান থেকে আমরা সেম কত রাখছি, 7 ইঞ্চির মতো। এখানেও সেম 7 ইঞ্চ। এখানে 7 ইঞ্চ রাখলে সেম দুইটা ওয়ে থেকে রাখতে হবে, যেহেতু আমাদের একটা সমান্তরাল একটা পারফেক্ট একটা ডিজাইন করব, সেহেতু দুটা পয়েন্ট ধরে রাখলে আমাদের একটা পারফেক্ট একটা লম্ব তৈরি হবে। ঠিক আছে, দেন একইভাবে এই পাশে আমরা 1 ইঞ্চ রাখবো, যেহেতু আমাদের 6 ইঞ্চ একটা ওয়াল। সেম ওয়েতে আমরা এখানে একটা ফাইনাল একটা লাইন টানি, একটা সমান্তরাল হরিজন্টাল লাইন। এরপর আমাদের অবশ্যই এটা আমাদের 6 ইঞ্চের একটা ওয়াল দেখাবো। ঠিক আছে, এখন আমাদের কি কি মোছা দরকার, এই পয়েন্টটা মোছা দরকার, ওয়ালটা বোঝা যাবে, এই পয়েন্টটা মোছা দরকার, এই পয়েন্টটা অবশ্যই মুছবো আমরা। এখন আমাদের এই কর্নার পয়েন্টটা মুছে দিলাম এবং কি এই মিডলটা মুছে দিলাম। অবশ্যই আমাদের সুন্দর একটা লাইন হয়ে গেল। কিন্তু আমাদের অবশ্যই এখানে একটা ল্যান্ডিং হবে। ল্যান্ডিংয়ের জন্য কতটুকু, সেম 3.5 ফিট আমরা ধরে নিব 7 ধরে রাখি। এখানে সেম এখন আমাদের কিন্তু স্টেপ, আমাদের স্টেয়ারের কিন্তু রাইজার অ্যান্ড আরেকটা কি আছে, ট্রেড। এটা হলো আমাদের রাইজার, এটা আমরা রাখবো 6 ইঞ্চ, আর ট্রেড রাখবো 10 ইঞ্চ। তো অ্যাজ ইউজুয়াল যদি আমরা এখানে 1 ফিট মানে কি, 1 ফিট ইকুয়াল টু কত ইঞ্চ, 12 ইঞ্চি। এটা আমাদের নর্মাল 1 ফিট ইকুয়াল টু 12 ইঞ্চি। তাহলে 8 ইঞ্চ অথবা 10 ইঞ্চ ইকুয়াল টু কত, 10 ইঞ্চ ইকুয়াল টু কত ফিট, তাহলে 10 ইঞ্চ ইকুয়াল টু কত ফিট, 0.83 ফিট। আমাদের 10 ইঞ্চ ইকুয়াল টু 3.83 ফিট। তাহলে আমাদের 1 ফিট, আমাদের যে এখানে স্কেলটা বুঝে নিচ্ছি, এটা আমাদের স্কেল। তো 1 ফিট ইকুয়াল টু আমাদের যদি 2 ইঞ্চি হয়, তাহলে 0.83 ইকুয়াল টু কত, আমরা যদি নর্মালি একটা ক্যালকুলেশন দেখি, তাহলে আমাদের কী হবে, 1.66 ইঞ্চ আমরা ইউজ করতে হবে। তো 1.66 ইঞ্চ, এখন আমাদের 1 ইঞ্চ অ্যান্ড এখানে 5 and 6, এখানে মেইনলি এখানে হবে, আমরা যেখানে মার্কিং করে রাখি আমাদের সুবিধার্থে। এখানে একটা, এরপর আমাদের 9টা দিতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9, শেষ। তো আমার 9টা যদি দিলাম, আমি একটু মুছে রাখি, পরে এটা ডাইমেনশনটা দিয়ে দিব। এখন আমাদের এখানে লাইনগুলো করি, 1 2 3। আমার বোর্ডে হয়তো বা এত সুন্দর হচ্ছে না ড্র করা, তোমাদের A3 পেপার যখন করবা তখন অবশ্যই সুন্দর করে ড্র করবা।
একটা সহজ উপায় আসলে ড্রয়িং করা যায়, বাট আমাদের কিছুক্ষণ পরে আবার একটু ইরেজ করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা যদি এই মিডল লাইনটা যদি ইরেজ করি, এখন কিন্তু আমাদের কাঙ্ক্ষিত একটা স্টেয়ার কিন্তু এসে গেছে। স্টেয়ার যে 2D ফেসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা। এখন আমরা স্টেয়ার 2D ফেস কিন্তু দেখতে পাচ্ছি। এটা আমাদের কিন্তু একটা ওয়াল, আমরা যদি বলি এটা আমাদের একটা ওয়াল, এটা আমাদের একটা ওয়াল, একটা ওয়াল, এটা আমাদের ল্যান্ডিং, এটা আমাদের কি, এটা আমাদের ট্রেড। আর আমাদের যদি আমরা দেখি এই ভিউটা তো দেখতেছি টপ ভিউ, টপ ভিউর মাধ্যমে আমরা ল্যান্ডিং অ্যান্ড ট্রেড দেখতে পাচ্ছি এবং কি ট্রেডটা গুনতে পারছি। বাট আমাদের কিন্তু এখানে আমাদের এখানে দেখাচ্ছি যে আমাদের একটা রাইজার আছে অ্যান্ড ট্রেড আছে অবশ্যই। তো এখন কিন্তু বুঝতে পারছি আমাদের যদি এখানে আমরা বোঝাই যে এই দিক থেকে আমার আপ হবে, এই দিক থেকে আপ হবে, তাহলে অবশ্যই আমরা লিখে দেব আপ। আর এই দিক থেকে যদি আমরা বলি ডাউন, কারণ যেহেতু আমাদের স্টেয়ার ইউজ করা হয় ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর অথবা যে নিচের ফ্লোর থেকে উপর ফ্লোর ওঠার জন্য। ঠিক আছে, তো এভাবে আমরা একটা স্টেয়ারে 2D ডিজাইন করতে পারি। তো আজকে ভিডিও আমার এই পর্যন্তই, এবং কি নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই দেখাবো এই 2D ভিডিও, মানে এখানকার একটা সেকশন প্ল্যান দেখাবো আসলেও এটা দেখতে কেমন। আসলে একটা ডিজাইন যদি সম্পূর্ণ করতে যায় অবশ্যই এটার এলিভেশন অ্যান্ড টপ প্ল্যান দেখাইতে হয়। তো আমরা এখন দেখাইলাম শুধু টপ ভিউটা, দেখাইলাম একটা স্টেয়ার টপ ভিউ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।